গাজায় নির্বিচারে হামলার প্রতিবাদ ও হামাসের প্রতি সংহতি জানিয়ে ৮ অক্টোবর থেকে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলও হামলা চালিয়ে জবাব দিচ্ছে। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সীমান্ত হামলা বেড়েই চলেছে, বাড়ছে উত্তেজনা। বিশেষ করে ইসরায়েলের উত্তরাঞ্চল ও গোলান মালভূমি এলাকায় প্রায়ই হিজবুল্লাহর হামলার নিশানা হচ্ছে। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চল সহ আশেপাশের এলাকায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েল। বিশেষ করে গোলান মালভূমির ফুটবল মাঠে রকেট হামলার পর লেবাননে হামলা জোরদার করেছে তেল আবিব। ওই হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেয়। এরপরে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তু সহ অস্ত্রের ভাণ্ডার এবং বিভিন্ন অবকাঠামোয় রাতভর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গোলান মালভূমিতে ২৭ জুলাইয়ের হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে হিজবুল্লাহ। তবে হিজবুল্লাহর এই দাবি মিথ্যা বলে জানিয়েছে ইসরায়েল সরকার। এই হামলার ঘটনার পর ইসরায়েলের বড় ধরনের হামলার আশঙ্কা লেবাননের দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ কিছু স্থান ইতিমধ্যে খালি করে দিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ক্রমেই ঘনীভূত হতে থাকা এই উত্তেজনা দুই পক্ষের মধ্যে পূর্ণমাত্রায় যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে বলে আশঙ্কা রয়েছে। দুই পক্ষের মধ্যে এমন পাল্টাপাল্টি হামলার ক্ষেত্রে তুলনামূলক নিয়ন্ত্রিত ভাব এবং উভয় পক্ষ সরাসরি যুদ্ধ এড়াতে চায় বলে মনে হলেও দিন যতই গড়াচ্ছে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ততই বাড়ছে। এদিকে লেবাননে পাল্টা হামলা চালানো থেকে ইসরায়েলকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে লেবাননের হামলা চালালে পরিণতি ভয়াবহ হবে বলে তেল আবিবকে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।